বাইক দিয়ে মনে করছে এই পুরো জমিটা যদি আমি কিনে নিই। আচ্ছা ধরলাম তুই কিনে নিয়েছিস, তারপর মনে করছে এখানে বড় একটা বিল্ডিং করলাম। আচ্ছা তারপর এই বিল্ডিংটা হবে মূলত একটা ফ্যাক্টরি, জাঙ্গিয়ার ফ্যাক্টরি। বিষয়টা তো মানার মতো না, তারপরেও মানলাম। তুই বিল্ডিংটা করে ফেলিছিস, তুমি ফ্যাক্টরিটাও বানায় ফেলিছা, জাঙ্গিও তৈরি হচ্ছে ওই জায়গায়। তারপর মনে করছে এই জাঙ্গিয়া আমরা দেশ বিদেশে বিক্রি করে কোটি কোটি টাকা কামালাম দুই মামা ভাগ্নে, এবং এই টাকা দিয়ে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়ালাম আর আনন্দ ফুর্তি করলাম। কঠিন একটা আইডিয়া দিছো মামু। এইবার শুধু জমিটা কিনে ফেলাও মামু। হে প্রভু কেনবো, কিন্তু মেন সমস্যা টাকা নেই তো। আচ্ছা মামু, তোমার কি মোটে লজ্জা নেই? তোমার টাহা নেই থলিতি, তুমি লাভ দি ফলটি চাই গলিতি, হ্যাঁ তোমার লজ্জা করে না? এক কথা নেই চাইরানার আর কোটি কোটি টাকা তোমার স্বপ্ন দাও তুমি, হ্যাঁ তোমার কি একটাবার লজ্জা করে না মামু? তুমি আবার দেশ বিদেশে ঘুরার চিন্তা ভাবনা করতেছা, হ্যাঁ তোমার কি লজ্জা করে না? নিজের সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করো মামু, এত বড় কিছু তোমার করা লাগবে না। মানে বুঝলাম না, গরিব মানুষ বললে কি বড় স্বপ্ন দেখা যাবে না? হ্যাঁ শোন ভাগ্নে, জীবনে বড় হতে হলে আগে স্বপ্ন দেখতে হবে। আগে স্বপ্ন দেখো, তারপরে স্বপ্ন বাস্তবায়ন করো, তাহলে তুমি সফল হতে পারবা ভাগ্নে। এইবার একটা কঠিন প্ল্যানিং বানাইছি ভাগ্নে, এবার সফলতা ঠেকাই কে? আচ্ছা মামু থামো দিন, তোমার আধেলি বানা কথাবার্তা বাদ দাও দিন, আমার আর শুনতে ভালো লাগছিস না। ও মামু তোমার প্ল্যান মানেও চুরি চামারি করা, ও আমার দায়ী হবে না। আর তুমি ওই যে কইলি না বড় কিছু করি দেখাইতে হবে, হ্যাঁ ওটা স্বপ্ন না, বুঝতে পারছো? বাস্তবে ওটি করি দেখাও, বুঝতে পারছো? ঠিক ভাগ্নে, ঠিক বলেছিস, তোর কথা একদম ঠিক আছে। তো চল এবার বড় দেখে একটা চুরির প্ল্যানিং করি। ওই শোনো, ওই আবার ওই সেই চুরির কথা। আচ্ছা মামু, তুমি চুরি যদি না আঁকতে পারো তাহলে কি তোমার পেট ফুলি মরে যেতে হবে? হ্যাঁ ও আমি বুঝতে পারছি, চুরি তোমার রক্তে মিশে গেছে, ও কোনো কায়দায় হবে না। চুরি করবো না তো কি? চুরি করবো না তো কি করবো? জীবনে চুরি ছাড়া শিখটা কি যে তাই করবো? শিখ তো চুরি করা, বিড়ি খাওয়া শিখলাম, তাও বাপের পকেটটি চুরি করে খাইয়ে বিড়ি খাওয়া শিখলাম। চুরি ছাড়া আছে কি শিখলাম নাকি জীবনে? তো যা, তোর কথাই সব মানিয়ে নিলাম, চুরি চামারের প্ল্যান সব বাদ, এখন কি করব তাই তুই ক। শোন মামু, দেশের যে পরিস্থিতি, দেশের সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলি তাহলে বলে আমরা খানিকটি পিছিয়ে যাবো। আর দেশে চলতেছে এখন প্রচুর চাঁদাবাজি, ঠিক আমরাও সেই লাইনে যাবো এখন মামু। ঠিক বলেছিস ভাগ্নে, তোর কথাই ঠিক আছে। মনে কর যে চাঁদাবাজিতে খাটনিও কম, আর ওই চুরি চামারিতে প্রচুর খাটনি। চুরি চামারি তো না, যেন মনে হয় মেঘনার টোল ফেলা যায়, সারাদিন ডিউটিতে থাকতে হয়। চল এই সমস্ত চুরি চামারি বাদ দেবা, তোর কথাই শুনি চাঁদাবাজি করি। এত কথা না কই মামু, খালি খালি সময় নষ্ট না করি, চলো দিন। আচ্ছা মামু, ঝামেলা তো একটা ওই যাবে না। হ্যাঁ কিসের ঝামেলা? কিন্তু মামু দেশের পুলিশ টুলিশ। আরে দেশ পুলিশ, দেশে আজকাল কোনো আইন কানুন আছে নাকি? দেশে যদি আইন কানুন থাকতো তাহলে এই যে প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে তার কোনো কিছু হতো না, প্রকাশ্যে মানুষজন মারি ফেলতেছে তার কোনো বিচার হতো না। আরে সোহাল তুই আর পাইছিস যদি কোনো ঝামেলা হয় তাহলে তোরে গাড়ে করে নিয়ে দৌড়বো অনেক। মালাটা পাইছি, ছোট মানুষ দেখি ওর কাছে কি আছে। তোর কাছে কি আছে? মানে বুঝলাম না মামু, তুমি ছোট মানুষের কাছ থেকে বিড়ি নিলে?
হ্যাঁ কে ওর কাছে আর কিছু ছিল না, শুধু বিড়ি নিয়ে পাঠাই দিলে। পাগল, বিড়ি নিশা লাগি গেছে, বুঝতে পারছিস? বিড়ি বানায় ওর বাপ ওর কাছে কিনতে বানাইছে, বুঝতে পারছিস? আরে ছোটখাটো বলতেছিস, কোনো কিছু শুরু করতে গেলি আগে ছোট থেকেই শুরু করতে হয়।